প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ 5টি হাদিস পর্ব 5। আপনারা যদি আমার এই ভিডিওগুলোর আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ক্রমান্বয়ে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, 1 নম্বরে রয়েছে পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না। আল্লাহ তাআলার বাণী, হে মুমিনগণ, তোমরা যখন সালাতের জন্য প্রস্তুত হবে তোমরা মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধুবে ও তোমাদের মাথা মাসহ করবে এবং পা গিরা পর্যন্ত ধুয়ে নিবে। এবার হচ্ছে 2 নম্বর, অজুর ফজিলত। ইবনে ইয়াহিয়া ইবনে বুকারা রহমতুল্লাহ আলাই এবং নুআম মাজির রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। তারপর তিনি অজু করে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে যে অজুর প্রভাবে তাদের হাত পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। তাই তোমাদের জন্য এই উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারো, সে যেন তা করে। 3 নম্বরটি হচ্ছে শৌচাগারে গেলে কি বলতে হয়। আদম রহমতুল্লাহ আলাই এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতির ডাকে শৌচাগারে যখন যেতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। অর্থ, হে আল্লাহ, আমি মন্দ কাজ ও শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই। প্রিয় বন্ধুরা, 3 নম্বরের এই পাঠে যে বর্ণিত দোয়াটি রয়েছে, এই দোয়াটি টয়লেটে যাওয়ার সময় পাঠ করা সুন্নাহ। আমরা এটা পাঠ করার চেষ্টা করব। এবার হচ্ছে 4 নম্বর, শৌচাগারের কাছে পানি রাখা। আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচাগারে গেলেন। তখন আমি তার জন্য অজুর পানি রাখলাম। তিনি জিজ্ঞেস করলেন, এটা কে রেখেছে? তাকে জানানো হলে তিনি বলেন, ইয়া আল্লাহ, আপনি তাকে জ্ঞান দান করুন।
বন্ধুরা, এবার সর্বশেষ 5 নম্বরে রয়েছে মলমূত্র ত্যাগের সময় কেবলামুখী না হওয়া। তবে ঘরের মধ্যে দেওয়াল অথবা কোনো আড়াল থাকলে ভিন্ন কথা। আদম রাদিয়াল্লাহু এবং আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যখন কেউ শৌচাগারে যায় তখন সে যেন কিবলার দিকে মুখ না করে, বরং মুখ এবং পিঠ না করে, বরং তোমরা পূর্ব পশ্চিম দিকে ফিরে বসবে। এই নির্দেশনা মদিনাবাসীদের জন্য। আমাদের বাংলাদেশ থেকে কিন্তু বন্ধুরা কেবলা পশ্চিম দিকে, তাই আমরা যখন টয়লেট ব্যবহার করব আমরা যেন পশ্চিম দিকে বা কেবলার দিকে ফিরে না বসি। ভিডিওর এই পর্যায়ে রয়েছে আপনাদের জন্য বোনাস একটি হাদিস। পানি দ্বারা ইস্তেঞ্জা করা। আবদুল্লাহ ওয়ালিদ, হিশাম ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যেতেন তখন আমিও আরেকটি ছেলে পানির পাত্র নিয়ে আসতাম, অর্থাৎ তিনি তা দিয়ে ইস্তেঞ্জা করতেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আল্লাহ হাফেজ।